ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া এবং সেখানে সোনার পাহাড় সৃষ্টি হওয়া। সাম্প্রতিক সময়ে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে বলে সংবাদে প্রকাশিত হয়েছে। তাহলে কি এই ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়াটা হাদিসের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে? তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার ব্যাপারে হাদিসে কি বলা হয়েছে। ফোরাত নদী শুকিয়ে গেলে কি সেখানে সোনার খনি দেখতে পাওয়া যাবে? তো চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। পৃথিবীতে অচিরেই এমন একটা সময় আসবে যখন ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং সেখান থেকে সোনার খনি পাওয়া যাবে, এবং যে ব্যক্তি সেই সময় বেঁচে থাকবে সে যেন সেখান থেকে একটি টুকরো গ্রহণ না করে। বুখারী শরীফ হাদিস নাম্বার 7119। মুসলিম শরীফের আরো একটি বর্ণনায় খুব স্পষ্টভাবে বলা আছে, ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত ফোরাত নদী শুকিয়ে সেখানে সোনার পাহাড় দেখা যাবে। মানুষ এটিকে নিয়ে যুদ্ধে জড়াবে, আর সেখানে প্রত্যেক দলের প্রায় 99% লোক মারা পড়বে। তারা প্রত্যেকেই চাইবে, ইস, বেঁচে যাওয়া মানুষটা যদি আমি হতে পারতাম। মুসলিম শরীফ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2894। ফোরাত নদী দক্ষিণ পূর্ব এশিয়ার একটি নদী। এটি তুরস্কে উৎপত্তি হয়ে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দাজলা নদীর সাথে মিলিত হয়েছে এবং এটি শাত আল আরব সাগর নামে পারস্য উপসাগরে পতিত হয়েছে। দাজলা ও ফোরাত নদীর পানি ব্যবহার করে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার বিকাশ লাভ হয়েছিল। প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং অসিরীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করেই। অগভীর এই নদীটি প্রতি বছর 2800 কোটি ঘনমিটার পানি বহন করে। নদীটি আশেপাশের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।